হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, মর্নিংয়ের সব কাজ শেষ। তো এখন রান্নার প্রিপারেশান চলছে। রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এবার রান্নাতে কি রান্না করছি আজকে তোমরা সেটাই দেখে নাও। তো আজকে বাজারে গেছিলাম, দেখো সব সবজি বাজার করে নিয়ে এসেছি। আজকে বাজারে গেছিলাম, সমস্ত সবজি বাজার করে নিয়ে এলাম। দেখো সব বাজার করে নিয়ে এসেছি, টাটকা টাটকা বাজার। এখানে ঝিঙ্গে নিয়েছি, এখানে এই চিচিঙে নিয়েছি, আর এই দেখো চিচিঙে নিয়েছি, আর এখানে বরবটি কড়াই, তাজা তাজা বরবটি কড়াই নিয়েছি, একদম দেশি বরবটি কড়াই, তাজা একদম। শসা নিয়েছি, শসাগুলো একদম যেন গাছের একদম টাটকা তুলে দিয়েছে এমন, দেখো একদম হালি মগমগ করছে। আর ঝিঙ্গেগুলো একদম টাটকা, আর ভেন্ডিগুলো তো কোনো বলাই যাবে না কথা, দেখো একদম টাটকা ভেন্ডি, একদম মনে হচ্ছে যে এখনের ভেন্ডি একদম তুলে দিয়েছে। তো বাজারে গেছিলাম, সমস্ত কিছু বাজার করলাম। এই দেখো পটল, এদিকে খুব সুন্দর পটল, একদম চোরার পটল। তো বাজার করে নিয়ে এসেছি। তো আজকে সবজি কী হবে সব জানিয়ে দিলাম, কী সবজি করছি। তো আজকে এইসব রান্নাগুলো করব। তো রান্না আমি করতে থাকি। তো এখন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। বাই, সবাই ভালো থেকো। এখানে ইলিশ মাছ কাটা হয়েছে, যে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করব। আর এখানে মোচা কুটে নিয়েছি, মোচা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ডালনা বানাবো। আর এদিকে দেখো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, কুমড়ো ফুল দিয়ে বেসন কালো জিরা দিয়ে এটা একটা বড়া হবে। আর এখানে দেখো ভেন্ডি নিয়ে খাতে বসে পড়েছি, ভেন্ডিটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এদিকে পটল, দেখো পটলকে লম্বা লম্বা করে ছিঁড়ে পটল পোস্ত বানাবো আজকে, এটাই। আর এখানে মোচার ডালনাতে দেবো এই যে কাঁঠালি বীজও সঙ্গে নিয়ে নিয়েছি, ওটাকে কুটে এর মধ্যে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ডালনা করব। আর এখানে পটল পোস্ত হবে। আর একটু ইলিশ মাছ, দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের সর্ষে ইলিশ বেগুন দিয়ে করবো আজকে। আর এখানে ফুল ভাজা তো আমাদের ফেভারিট, সবই জানো।